আজকে আপনাদেরকে নিয়ে যাব রাজস্থানের বিখ্যাত সালাসর মন্দির বা হনুমানজির মন্দির। কিন্তু এই মন্দিরটা কলকাতার কাছেই রয়েছে। হাওড়া জেলার পাকুড়িয়াতে রয়েছে এই সালাসর মন্দির বা হনুমানজির মন্দির। এই মন্দিরে কিভাবে যাবেন, মন্দির খোলার সময় ভোগ প্রসাদ কীভাবে পাবেন, সবই আলোচনা করব এই ভিডিওটিতে। Hello family, welcome to my channel. Today is my very special day because today I will visit new place in Howrah district. So I am very excited. I will visit very long time. যেহেতু আজকে আমার হাতে সময় হয়েছে, সেই জন্য আমি আজকে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি যেই জায়গাটা যাচ্ছি মানে সেই জায়গাটা খুবই ভালো জায়গা, একটা জায়গা। তো এই জায়গাটা অনেকেই জানে না, মানে জাস্ট আমি রাস্তার মানে সাইডে দেখলাম জায়গাটা, তো আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করব। তো সেই জায়গাটার সন্ধানটা আমি কিভাবে পেয়েছি সেটা আমি পরে বলবো। আর আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, মানে অনেক কিছু জানতে পারবেন। কলকাতার কাছাকাছি না জানা কত কাহিনী লুকিয়ে আছে, যেগুলি আমাদের চোখের নজরেই পড়ে না। এই আনন্দনগরী কলকাতাতে আছে অনেক সুন্দর সুন্দর মন্দির, যেগুলি দেখলে চোখ জুড়িয়ে যায়। এই জন্যই আজকে বেরিয়ে পড়েছি নতুন মন্দিরের সন্ধান দিতে। তবে আজকের ভ্রমণে আমার কাহিনী ছিল অন্যরকম। মূল উদ্দেশ্য ছিল পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ, সঙ্গে তাকে একটা নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দেওয়া। রাস্তার এরকম সুন্দর পরিবেশের দৃশ্য অনুভব করতে করতে রওনা দিচ্ছি গন্তব্যের দিকে। তবে আমার আজকের জার্নিটা শুরু হয়েছিল বালিখাল থেকে। এই মন্দিরটিকে দর্শন করার সহজ উপায় হলো সড়কপথ এবং রেলপথ। তবে আপনি আপনার সুবিধা মতো আসতে পারেন। যদি সড়ক পথের মাধ্যমে আসেন তাহলে সাঁতরাগাছি থেকে K11 বাস ধরে পাকুড়িয়াতে আসতে হবে। আর পাকুড়িয়ার পাশেই রয়েছে এই মন্দিরটি। যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে আমতা লোকাল ধরতে হবে, তবে নামতে হবে কোনা স্টেশন। আবার কোনা স্টেশন থেকে পাকুড়িয়াতে আসতে হবে। এই মন্দিরটি রয়েছে একেবারে এই রাস্তার পাশে। টোটো আমাদের এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে, উপরে ব্রিজ আর এই যে রাস্তা, এটা হচ্ছে সলভ মোড় যাওয়ার রাস্তা। তো আমাদের যে টোটোটা আছে, তো টোটোটা আমাদের এখানটায় নামিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে নেমে আমরা সোজাই এদিকে হেঁটে এইদিকে যাব। তো এখানে হচ্ছে রেল লাইন আছে, তো রেল লাইনটা পেরিয়ে আমরা যাব ওই পাশে। ওইদিকে হেঁটে যেতে প্রায় ওই 5-10 মিনিটের মতো লাগবে। আমার পিছন দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটার নাম হলো পাকুড়িয়া সালাসার মন্দির। তো আমরা ফাইনালি এই মন্দিরের সামনে মানে পৌঁছে গেছি। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। আমি তো সলভ মোড়ে নেমেছি, মানে বিশেষ করে আমার বন্ধুর জন্য। এটা হচ্ছে আমার বন্ধু, ও এখানটায় থাকে। কি বলে, কোন জায়গায় থাকিস? আচ্ছা, ও কোনার ওখানতে থাকে, তো ওর জন্যই আমি ওই সলভ মোড়ে নেমেছিলাম। তো যদি আপনারা এই বালিখাল দিয়ে আসেন তাহলে সেখানে না নেমে গিয়ে মানে পাকুড়িয়া মন্দিরের পাশেই মানে রাস্তা যে আছে মেন রোডটা, এখানে নামলে আরো সুবিধা হবে, মানে অত দূর যেতে হবে না। আর ওই দিক দিয়ে কিভাবে আসতে হবে সেটা তো আপনাদেরকে বলেই দিলাম আমি। বেশিরভাগ মানুষজন এই মন্দিরটিকে দর্শন করার জন্য, বিশেষ করে যারা বালিখাল হয়ে আসে, তারা বেশিরভাগই সলভ মোড়ে নামে। মন্দিরের প্রধান প্রবেশদ্বারে দেখতে পাবেন ভারতীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে খোদাই করা হয়েছে বিভিন্ন নকশা। আমরা গেটের সামনে ঢুকে গেছি। তো যখন আমরা মন্দিরে ঢুকবো বা মন্দিরে ঢুকতে হবে, তো আর মন্দিরে মানে ঢোকার আগে মানে এখানে পাশে জুতো রাখার জায়গা আছে, এখানে আমাদের জুতো সবাইকে রাখতে হবে। হাওড়ার পাকুড়িয়ায় অবস্থিত সালাসার বালাজি ধাম রাজস্থানের আদলে নির্মিত একটি মন্দির। মন্দিরটি দেখলেই মনে হয় রাজস্থানে চলে এসেছি।
তবে সালাসার হনুমানজির প্রধান মন্দির রয়েছে রাজস্থানে। মন্দির এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রসাদী, যেখানে বিশ্বাস আর শান্তি মিলেমিশে একাকার হয়ে যায়। মানুষ মন্দিরে আসে দেবতার সামনে হাত জড়ো করতে, আসে নিজের মনের ক্লান্তি দূর করতে। মন্দির মানে শুধু পাথরের তৈরি স্থাপত্য নয়, এটা হলো এক জীবন্ত শক্তির কেন্দ্র। আপনি চাইলে মূল্যের বিনিময়ে বাড়ির জন্য প্রসাদ গ্রহণ করতে পারেন। এই মন্দিরের এক বিশেষত্ব হলো ভগবান হনুমান, যাকে গোলাকার মুখ, গোপ ও দাড়ি সহ চিত্রিত করা হয়েছে, যা এটিকে অন্যান্য মন্দির থেকে স্বতন্ত্র করে তোলে। মন্দিরটি সাধারণত প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকে। এই মন্দিরে প্রতিদিন মঙ্গল আরতি সকাল 5:30টায় এবং সন্ধ্যা আরতি 7টায় হয়ে থাকে। মন্দিরের ভেতরে অর্থাৎ গর্ভগৃহে হনুমানের বিভিন্ন রূপ খোদিত করা আছে। এছাড়াও রামায়ণের ঘটনাগুলি মণ্ডিত করা হয়েছে দেওয়ালের নকশার মধ্যে। এই মন্দিরটি দোতলা বিশিষ্ট একটি মন্দির। উপরে রয়েছে হনুমানজির মন্দির এবং নিচে রয়েছে কৃষ্ণের মন্দির। এই মন্দিরের নকশাগুলি উপরের দোতলার থেকে নিচের গর্ভমন্দিরের নকশা পৃথক। উপরে কেবল সালাসার বালাজি অর্থাৎ হনুমানকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং নিচে কেবল শ্রীকৃষ্ণকে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্দিরের গায়ের নকশাগুলি পৃথক, তবে এই নকশাগুলি ভারতীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এই মন্দিরের আর একটি বিশেষ দিক হল মহাযজ্ঞ। যখন থেকে এই মন্দির নির্মিত হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এই মন্দিরের আগুন কোনোদিন নেভেনি। এই মন্দিরে বছরে 2বার মাত্র বিশেষভাবে মহাযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। যাই হোক, মন্দির ঘুরে আমাকে খুবই ভালো লেগেছে। মানে আজকের দিনটা এত সুন্দর হবে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে প্রথমে তো বলেছিল যে ভিডিও করতে দেবে না, তো আমি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো পরে যখন যারা মন্দিরের দায়িত্বে আছে তাদের সাথে আমি আলোচনা করলাম, তো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আমি ভিডিও শ্যুট করেছি। আর পাশেই আছে এখন রেস্টুরেন্ট। তো আমাদের যেহেতু এখন খিদে পেয়েছে তাই আমরা রেস্টুরেন্টে খেতে যাবো। তবে রেস্টুরেন্টে অনেক কিছু আছে, তবে আমি বলবো যে এখানে বেশি কিছু মানে ভারী খাবার নেই, মানে সব হালকা খাবার আছে, তো আপনারা এখানে খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখার পর আপনাকে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কিছু যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই দেবো। আপাতত এই মুহূর্তে আপনাকে টাটা।